হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে যে আলুর চপ। আজকে আমি তোমাদের জন্য বানাবো নিরামিষ আলুর চপ। এই জন্য সবার প্রথমে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো, এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা সুন্দর করে ম্যাশ করে নেব। এর সঙ্গে নিরামিষ কিছু উপকরণ মেশাবো, তাহলেই এটা চপ হয়ে যাবে। দেখো তোমরা খুব সহজে। চলো শুরু করা যাক। তো আলুগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম। তারপর আমি এখানে ব্যাটারটা তৈরি করব। সবার প্রথমে দেব আমি এখানে তারপর এর মধ্যে দেব কালো জিরা, বিট লবণ আর হলুদের গুঁড়ো। লবণের বদলে আমি এখানে বিট লবণটা ইউজ করছি। পর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব। ব্যাটারটা করে নেওয়ার পর আমি আলুর সিদ্ধতে কিছু মশলা ভেজে নেব। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এখন আমি শুকনো খোলায় বা শুকনো কড়াইতে গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে তুলে রাখব। তারপর তেল গরম করে এখন আমি কড়াইতে সুন্দর করে অল্প করে তেল দিব। তার মধ্যে একটু আদা কুচি কুচি করে কেটে দেব। এটা একটু হালকা ব্রাউন করে ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে হলুদ, লবণ দিলাম। সুন্দর করে এটা ভাজা ভাজা করব। তারপর একটু লাল মরিচের গুঁড়া বা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দুই রকমই দিতে পারো। আর সেই আলু সিদ্ধটা যেটা প্রথমে আমি দেখালাম, আলু সিদ্ধটা সুন্দর করে এর মধ্যে একটু ভেজে নেব। যখন কড়াইয়ের গায়ে থেকে উঠে আসবে, তখন এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করব। তারপর হাতে শেপ দিয়ে চপের আকারে দেখো, এবার কড়াইয়ের গা থেকে উঠে আসছে এক এক করে, একটু একটু করে দেখো উঠে আসছে অনেকটাই। এবার এটাকে তুলে ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে চপের শেপ দেব। যেভাবে চপ ভাজতে চাও সচরাচর গোল করে চ্যাপটা করে আমরা চপের শেপটা দিয়ে রাখি, অন্যভাবে করতে চাইলেও তোমরা করতে পারো। তো এখন আমি একটা একটা করে চপের শেপ দিব। তারপর সেই ব্যাটারটা, যেটা বেসন দিয়ে লবণ, তারপরে কালো জিরা দিয়ে মিক্স করেছিলাম, তোমাদের নিশ্চিত মনে আছে, আগে দেখিয়েছিলাম, সেটার মধ্যে দিব। একটা একটা করে ডিপ করব আর একটা কড়াইতে ডুবো তেলে ভেজে নেব। আমি এখানে আগে দেখানো হয়নি ডুবো তেলটা, মানে কড়াইতে তেল দেওয়াটা। ঠিক এখানে হাফ কেজির মতো তেল আছে, দিয়েছি। দেখো, হাফ কেজির একটু কম বা বেশি হতে পারে, আমি আন্দাজে দিয়েছি, 1 বোতল ঢেলে দিয়েছি। তো এটার মধ্যে আমি আস্তে আস্তে, এখন এটা খুব জোরে আছে দেওয়া যাবে না, মৃদু আছে দেওয়া যাবে দিয়ে, কারণ খুব জোরে দিলে দেওয়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা হয়ে থাকবে। তো এটা ধীরে ধীরে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, খুব কম আছে আর কি, গ্যাসের চুলায়। দেখো, এভাবে ভেজে নিলে হয়ে গেল তোমাদের নিরামিষ আলুর চপ। খুবই সুস্বাদু হয়, একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খাও।